হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা সবাই জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট। আমি ক্রোশের প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি। এছাড়াও আমি কিন্তু ক্রোশের ক্লাস বেসিক টু অ্যাডভান্সও করিয়ে থাকি। যারা আমার ক্রোশে প্রোডাক্ট অথবা ক্রোশে ক্লাস বুক করতে চাও তাদেরকে বলবো এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের হ্যান্ডেলগুলো দিয়ে রাখবো, সেখানে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা, এখন তো উইন্টার সিজন জানো, ক্রুশের আর্টিস্টদের খুবই একটা চাপের সময়। তো ভাবলাম কিছু আমি ইয়ার্ন কালেক্ট করেছি আমার লোকাল এরিয়া থেকে, তো সেখান থেকে কি কি ইয়ার্ন আমি কালেক্ট করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এছাড়া আমি আমার চ্যানেলে অনলাইনে যেসব থ্রেডগুলো কিংবা ইয়ার্নগুলো কিনে থাকি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি যখনই কিনি। আর তার ওয়েবসাইটগুলো সেগুলোও কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখি। তো তোমরা চাইলে সেগুলো সার্চ করে সেখান থেকে তোমরা আমি যেখান থেকে অনলাইনে ইয়ার্ন অথবা থ্রেড কিনে থাকি সেগুলোর অ্যাড্রেস কালেক্ট করতে পারো। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি আজকে শেয়ার করছি এই ইয়েলো কালারটা। এটা তো দেখতেই পাচ্ছ বর্ধমানের প্রাইম রোজ প্রিমিয়াম হাই ফ্যাশন নিটিং ইয়ার্ন। এটা দিয়ে নিটিং ইয়ার্ন লিখেছে, বাট ক্রোশেও করা যাবে, ঠিক আছে। তো এখন আমি যেই ইয়ার্নগুলো দেখাবো সেগুলো মোস্ট অফ দ্য ইয়ার্নই হচ্ছে বর্ধমানের, ঠিক আছে, প্রাইম রোজ। আমার কিছু অর্ডার এসছে প্রোডাক্টের, আমার কাস্টমার অর্ডার দিয়েছে, তো সেই জন্য আমাকে কিছু ইয়ার্ন কালেক্ট করতে হয়েছিল। তো ভাবলাম সেই ইয়ার্নগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে তো নাম দেখে নিলে বর্ধমান প্রাইম রোজ, ভালো কোয়ালিটির ইয়ার্ন দিয়েই আমি আমার প্রোডাক্টগুলো বানানোর চেষ্টা করি। এবার যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে, মেবি হয়তো সবাই তো হাই প্রাইস পে করতে পারে না, তখন আমি নর্মাল বাজারে যে রেগুলার উল পাওয়া যায় সেইগুলো দিয়েও কিন্তু আমি আমার প্রোডাক্ট বানিয়ে থাকি। সেগুলো দিয়েও বানালে কিন্তু প্রোডাক্ট খারাপ হয় না, কিন্তু কোয়ালিটি একটু ম্যাটার করে, তখন প্রাইসটা একটু ডাউন হয়ে যায়। আর ভালো কোয়ালিটির ইয়ার্ন দিয়ে যদি আমি প্রোডাক্ট বানাই তখন কিন্তু প্রাইসটা একটু হাই হয়ে যায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটার নাম্বার, শেড নাম্বার তোমরা দেখতে পাচ্ছ PUM014। কাটা এখানে লিখে দিয়েছে 8 to 9, বাট এটা উল্কাটা। ক্রুশের কাটা কত সেটা কিন্তু এখানে মেনশন করেনি, ঠিক আছে। অন্য অন্য প্রোডাক্টগুলোই কিন্তু মেনশন থাকে। নেট ওয়েট এটা 100 গ্রাম, কাউন্ট লিখেছে কত মিটার, এখানে ব্লেন্ড হচ্ছে অ্যাক্রিলিক, ঠিক আছে, 80% অ্যাক্রিলিক 20% নাইলন, ওকে। অ্যান্ড এখানে তো অ্যাড্রেস রয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে 3 প্লাই, ওকে। 3 প্লাই থ্রেডটা আমি একটুখানি ধরে দেখাই, এই যে ক্লোজ দেখতে পাচ্ছি একটু গ্লসি ভাব আছে, সেই জন্য এই থ্রেড নয়, এই ইয়ার্ন দিয়ে যদি আমি প্রোডাক্ট বানাই তখন একটুখানি প্রোডাক্টটা সুন্দর লাগে দেখতে, একটু গ্লসি ভাব আসে, একটুখানি স্ট্যান্ডার্ড লাগে দেখতে, ঠিক আছে। প্রত্যেকটা ইয়ার্নই কিন্তু এরপরে আমি যেগুলো দেখাবো সবগুলোই প্রাইম রোজের বর্ধমানের, ঠিক আছে। ইয়োলোটা আমি ফার্স্টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখানে রাখি ইয়োলোর পর একটা ব্ল্যাক। আর সেরকমভাবে আমি দেখাচ্ছি না, একই সেম জিনিস, বাট শেড নাম্বারটা PUH005, ঠিক আছে। এটা ব্ল্যাক হচ্ছে এই একই জিনিস, 60% নাইলন অ্যান্ড 84% অ্যাক্রিলিক, 100 গ্রাম নিটিং ইয়ার লেখা, বাট এটা দিয়ে কিন্তু ক্রোশেও করা যাবে। তো ব্ল্যাকের আর তেমন কিছু নেই দেখানো, এটাও সেই একই 3 প্লাই, ঠিক আছে, সরিয়ে রাখলাম। তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে, এটা একটুখানি পিঙ্কিশ রানি কালার টাইপের, এটা দিয়ে আমি প্রোডাক্ট বানিয়েছি। আমার পেজে তোমরা দেখতে পারবে আমি সুইমস্যুট বানিয়েছি 6 ইয়ার্স ওল্ড বেবির জন্য, তো সেইটারই এটা হচ্ছে ইয়ার্ন। আমাদের যখনই কোনো প্রোডাক্ট বানাই আমাদের কিন্তু একটু বেশি করে ইয়ার্ন কালেক্ট করে রাখতে হয়, কারণ বানানোর পর যদি আবার কোনো অর্ডার আসে সেম প্রোডাক্টেরই তখন আমার সুবিধা হয়, ঠিক আছে, কালারটা ম্যাচ করতে। তো সেই অনুযায়ী আমি কিছু বেশি ইয়ার্ন কিনে রেখেছিলাম, সেখান থেকে এটা বেঁচে গেছে, তো ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এটা শেড নাম্বার দেখতে পাচ্ছ তোমরা PUD029, ঠিক আছে, এটাও সেই 89, কাটা দিয়েছে, অ্যান্ড 84% অ্যাক্রিলিক অ্যান্ড 16% নাইলন অ্যান্ড 100 গ্রাম ওয়েট, সবগুলোই 100 গ্রামের করে। বর্ধমান প্রাইম রোজ, এটা হচ্ছে রানি পিঙ্ক টাইপের বা পেঁয়াজের কালারটা যদি বলা যায়, অনিয়ন, ইয়েস, অনিয়নের কালার যদি হয় সেই রকম কালারটা, ঠিক আছে। এটাও এখানে রেখে দিই, একটু দেখতে ভালো লাগবে, দেখা যাচ্ছে, নো একটু সরিয়ে রাখি, ইয়েস।
তারপরে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে গ্রিন। এখানে এটা আটকে গেছে, যাই হোক। এটার হচ্ছে শেড নাম্বার PUD016। তোমরা যদি প্রাইম রোজের বর্ধমানের গ্রিন কালারটা, এটা প্যারেট গ্রিন, ঠিক আছে, গ্রিন কালারটা যদি চুজ করতে চাও কিংবা কিনতে চাও, পছন্দ হয়, তাহলে পরে শেড নাম্বার কিন্তু বলে দিলাম এখানে কি একটু আছে কিছু PUD016। ইউটা এরকম চাপা পড়ে গেছিলো, ঠিক আছে। এখানে তো অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইট, এখান থেকেও তোমরা কিনতে পারো ডাইরেক্ট, ঠিক আছে। এখানে প্রাইস রয়েছে 100 রুপিস। ইয়েস, আমি প্রাইসটা এখনও পর্যন্ত মেনশন করতে পারিনি, আমি লোকালি কিনেছি। এটা কিন্তু 100 গ্রামের দাম 100 টাকাই নিয়েছে। মেবি তোমাদের ওখানে একটু কম পড়তে পারে, ঠিক আছে। আমি অন্য জায়গা থেকেও কিনেছি এই সেম টাইপেরই ইয়ার্ন, কিন্তু তখন একটু কম পড়েছিল। যাই হোক, আমাদের এখানে 100 টাকা করে নিচ্ছে। এখানে 100 গ্রাম ওয়েট, এই যে 80% এখানে অ্যাক্রিলিক লেখা, 20% নাইলন লেখা। তো এখানে কিন্তু একটু মানে ডিফারেন্ট দেখছি আসছে, কিছুটার মধ্যে 84, আবার এখানে 80 লেখা। যাই হোক, প্রোডাক্ট সেমই লাগে। এটা হচ্ছে প্যারেট গ্রিন, দেখতেই পাচ্ছ তোমরা, বর্ধমানের প্রাইম রোজ। এটাকে দেখি, এদিক দিয়ে দেখা যাবে রাখলে হালকা করে, ইয়েস। যাই হোক, তো এরপর যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই যে গোল্ডেন, ক্যামেরায় ঠিকমতো বিস্কিট কালার, নস্যি কালার সেরকম লাগছে, বাট কিন্তু এটা সেরকম নয়। রোজ গোল্ড, অলমোস্ট হালকা রোজ গোল্ড শেডটা রয়েছে এখানে, কিন্তু এটা ধরা পড়ছে না। আমি সেই জন্যই কালারটা পছন্দ হলো, সেই জন্য নিলাম। এটার শেড নাম্বার রয়েছে PUL008, কাটা নাম্বার 89 দিয়েছে। ক্রোশে হোক, যদি তোমরা এটা দিয়ে ইউজ করো তাহলে আমি বলবো 3mm, 3.5mm, ঠিক আছে। 4mm মেবি যেতে পারে, একটুখানি অসুবিধা হলেও হতে পারে, বাট 3.5mm একদম আরামসে চলে যাবে। 3mmও যাবে, ঠিক আছে, বাট 3.5mmটা বেশি যাবে এর সঙ্গে, তার থেকে একটু বেশি তাও অসুবিধা নাও হতে পারে, বাট 3.5mm দিয়ে আমি বানিয়ে দেখেছি, একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই কোয়ালিটির 3 প্লাইয়ের ইয়ার্নের জন্য তোমরা 3.5mm হুক ইউজ করতে পারো। বর্ধমান সেম নেম, সেম জিনিস, আর কিছু বলছি না। এখানে আবার 84% অ্যাক্রিলিক অ্যান্ড 16% নাইলন, 100 গ্রাম, ইয়েস, নেটিং ইয়ার্ন। শেড নাম্বার বলে দিয়েছি 8 and 9 কাটা। আর প্রাইসটা এখানে এদিকে আছে, এটার মধ্যে আমার প্রাইস নেই, ওটার মধ্যে আমার প্রাইস, ও ইয়েস, হিয়ার ইট ইজ, রুপিস 100, ইয়েস, 100 টাকা করে পড়েছে, 100 গ্রামের দাম 100 টাকা, ঠিক আছে। এটা এখানে রাখি, আর জায়গা হচ্ছে না আমার। তার সাথে এই একটা মাল্টি কালার, এটা তো খুবই দেখতে পছন্দ হয়েছে আমার, তার জন্য কিনে নিয়েছিলাম। আর যদিও এটা দিয়ে একটা সোয়েটার বানিয়েছি হাত কাটা, সেটা আমার কাস্টমারেরই চুজ করে দিয়েছিল, তার এই কালারটা পছন্দ হয়েছিল, তো সেটা দিয়ে আমি হাত কাটা একটা সোয়েটার বানিয়েছি। সেটাও কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি সেরকম হাত কাটা সোয়েটার কিংবা অন্য কিছু নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি কিন্তু বানিয়ে দিতে পারবো। কিন্তু একটাই শর্ত, সময় লাগবে। শীতের সময় খুব চাপ থাকে, হাতে সময় নিয়ে তোমরা যদি অর্ডার দাও তাহলে পরে তোমরা যেরকম চাইছো সেই রকম বানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি, ঠিক আছে। তো এটার মধ্যে মাল্টি কালার দেখতে পাচ্ছ, অনেকগুলো কালার রয়েছে। গ্রিন রয়েছে, ডিপ গ্রিন, ব্রাউন রয়েছে, ইয়েলো রয়েছে, আর হালকা রেড, নো দেয়ার ইজ নো রেড। এখানে ওই ইয়েলোটা একটুখানি ডার্কিস্ট ইয়েলো, গ্রিনটাও ডার্কিস্ট অ্যান্ড ব্রাউনটাও ডার্কিস্ট, সবই ডার্ক। এখানে একটুখানি ব্রাইট ধরা পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে অসওয়াল, এটা আবার একটু ডিফারেন্ট। অসওয়াল প্রিমিয়াম উল, ঠিক আছে, এটাও প্রিমিয়াম কোয়ালিটি অসওয়াল্ডের। এখানে হিন্দিতে লেখা 100% পিওর, 100 গ্রাম, ঠিক আছে। আর বাকি বাদ এখানে হিন্দিতে কী লেখা আছে তোমরা যদি পড়তে পারো তাহলে পড়ে নাও, আমি আর হিন্দিটা পড়ছি না, আমি ইংলিশটা একটু বেশি কমফোর্টেবল, হিন্দিটা অতটা নই। তো আমি এখানে ধরে রাখছি, তোমরা যদি তোমাদের পড়তে চাও তাহলে এখানে স্টপ করে পড়ে নিও, ঠিক আছে। এখানে কিন্তু আর তেমন কিছু লেখা নেই, কাটা টাটা কিছু লেখা নেই, কেমন করে কি ওয়াশ টাশ করতে হবে সেসব একটু লেখা আছে। এটাও আমি কিন্তু 3.5mm কাটা ইউজ করেছি, অসুবিধা হয়নি, সেটা দিয়ে আমি সোয়েটারটা বানিয়েছি। এটা খুবই একটা সুন্দর কালার, মাল্টি কালার, এটা দিয়ে যাই বানাবে তাই সুন্দর লাগবে। এটা দিয়ে ডিজাইন তেমন করতে লাগবে না, অ্যাকচুয়ালি মাল্টি কালার ইয়ার্নগুলো ইউজ করলে কী হয়, ডিজাইন করলে তখন ডিজাইনটা অত বেশি ফোটে না। প্লেন কালার দিয়ে ডিজাইন করলে ভালো লাগে দেখতে, মাল্টি কালার দিয়ে বলবো সিম্পল করো, সিম্পলটাই সুন্দর লাগবে দেখতে, ওটাই মানে মনে হবে যে একটা ডিজাইন। তো সেই হিসাবে এটা গেল, এখানে রাখি। অসওয়াল, ইয়েস, এখানে আরেকটা অসওয়াল কিনেছি, এটা হচ্ছে অ্যাশ কালার,
অনেকটা। এটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, আমার কাছে পড়েছিল, তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। উল 20%, অ্যাক্রিলিক এখানে 80% লেখা, হ্যান্ড নিটেড ইয়ার্ন তো লেখাই থাকে, উইন্টার কোল্ড, অসওয়াল্ড ফার্স্ট কালার, নাম্বার শেকিং মান্থ প্রুফ, যাই হোক এখানে লেখা আছে। এখানে দেখো ওয়েট হচ্ছে 50 গ্রাম, আর ম্যাক্সিমাম রিটেল প্রাইস হচ্ছে 80, ঠিক আছে, 80 টাকা দাম নিয়েছিল আমার এটা। এটার কি শেড নাম্বার মেবি 31 হতে পারে, ঠিক আছে। তো সিন্স এখানে যাই হোক শালটাল লেখা রয়েছে, 3 প্লাই, এটা হচ্ছে অ্যাশ কালার, ঠিক আছে। তো এটাও বেশ সুন্দর, এটাও তোমার 3.5 mm দিয়ে ইউজ করতে পারবে, 3 প্লাই, ঠিক আছে। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বেবি সফট, এটাও কিন্তু বর্ধমানের, ঠিক আছে, বেবি সফট। এটা 3 প্লাই নয়, মেবি 2 প্লাই হতে পারে। এটা দিয়ে আমি ইয়ার ওয়ার্মার বানিয়েছি বেবিদের জন্য, একটা ব্রাউন কালার ছিল, ব্রাউন কালার, আর একটা স্কাই ব্লুটা ছিল। তো ব্রাউনটা আমার অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, কিন্তু এই ব্লুটা আমার রয়েছে, তো ভাবলাম সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা একটুখানি ক্লোজ নিয়ে আসি। ইয়েস, এটা হচ্ছে নেট ওয়েট 25 গ্রামস অ্যান্ড 100% অ্যাক্রিলিক, ঠিক আছে। এটার প্রাইস লেখা রয়েছে 35, ঠিক আছে, 35। আমার কাছ থেকে মেবি হয়তো 40 or 45 মতো নিয়েছিল, এক এক জায়গায় একই রকম নেয়, ঠিক আছে। এটার শেড নাম্বার BBM078, ঠিক আছে, বর্ধমানে দেখতে পাচ্ছ শেড নাম্বার রয়েছে, স্কাই ব্লু। আর তার সঙ্গে এটা হচ্ছে 9 অথবা 10 উল্কাটা দিয়েছে, বাট আমি এটা হচ্ছে 3 mm আর মেবি তার থেকে হচ্ছে 2.5 mm দিয়ে করলে পরে একটুখানি কী হয়, বুননটা একটুখানি গাঢ় হয়, তাহলে ঠান্ডাটা কম লাগে। যেহেতু এটা 2 প্লাই, সেজন্য এটা 3.5 mm অথবা 4 mm দিয়ে করলে ডিজাইনটা গাঢ় হবে না, তখন কিন্তু ঠান্ডাটা ভালো মানবে না, ঠিক আছে। তো এখানে আমি এটার জন্য কাটা যদি সাজেশন চা হয় কোন কাটা ইউজ করলে এই ইয়ার্নটা দিয়ে ভালো হবে, তাহলে আমার মনে হয় যে 2.5 mm দিয়ে ইউজ করলে ভালো হবে। এটা খুব সফট, বেবিদের জন্য একদম পারফেক্ট, যার জন্য নাম দিয়েছে বেবি সফট, খুবই ভালো। এটা দিয়েও আমি বানিয়েছি প্রোডাক্ট, বানিয়ে স্যাটিসফাইড। তোমরাও এটা দিয়ে কিন্তু প্রোডাক্ট বানাতে পারো বেবিদের জন্য অফকোর্স, কিংবা বড়দের জন্যও বানালে কোনো অসুবিধা নেই, সব রকমই ইউজ করা যাবে। তো এখানে আমার হয়ে গেল অলমোস্ট, জায়গা নেই আর রাখার। বিশাল বিশাল ঠান্ডা পড়েছে, তার সঙ্গে ঠান্ডাও লেগেছে, কিন্তু ভিডিও তো বানাতে হবে, তো সেই অনুযায়ী বসে পড়েছিলাম। আজকে কিছু ইয়ার্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। বেল আইকন প্রেস না করলে কিন্তু ইন ফিউচারে আমি যখন এই রকম ইনফরমেটিভ অথবা নতুন নতুন ভিডিও আনবো, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে না, মিস হয়ে যাবে। তাহলে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে, এবং তোমাদের ক্রোশে ফ্রেন্ডস যারা ক্রোশের প্রোডাক্ট বানায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলো না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ইন ফিউচারে তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তাহলে সেই রকম ভিডিও নিয়ে আসবো। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।